শুনতে পাচ্ছ তোমরা? না না, এই তো একটা ফোন হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দুটো মোবাইল না? হ্যাঁ, আজকে ইন্টারনেটটা কাজ করছে না, সো ওরা ফোন থেকেই করছে, নেক্সট দিন থেকে। আচ্ছা আচ্ছা। হাই, আমি যাদব। আমি এখন ইউএসএ তে আছি। আমি এখন টেক্সাস ডালাসে থাকি। আমি সায়নের সঙ্গেই পড়াশোনা করেছি বিদ্যা মন্দিরে বেলুড় মঠে। তারপর ওখান থেকে আমাদের বন্ধুত্ব। আর আমি এখন এখানে গবেষণা করছি, মানে পিএইচডির পরে পোস্ট ডক্টরেট রিসার্চ করছি। আমি এই ধীর সঙ্গে লাস্ট 2-3 বছর ধরেই কাজ করছি। তোমাদের সঙ্গে চেনা পরিচিত হয়ে মিট করে ভার্চুয়ালি ভালোই লাগছে। আর সামনের দিকে আমাদের আরো কথাবার্তা হবে, ক্লাস হবে। আর আজকে স্পোকেন ইংলিশ কথা হচ্ছে, স্পোকেন ইংলিশ পড়াবে সায়ন। আমরা আরো বিভিন্ন বিষয়ও পড়াই, বিশেষ করে বিজ্ঞান সচেতনতামূলক একটা কোর্স আছে আমাদের স্টুডেন্টদের জন্য। হাতে নাতে কি করে এক্সপেরিমেন্ট করতে হয়, থিওরির সঙ্গে এক্সপেরিমেন্ট করে কি করে সামঞ্জস্য করা হয়, যেটা আমরা বইতে পড়ে থাকি শুধু, কিন্তু হাতে নাতে কোনোদিন করি না। সেইগুলো আমরা করাই, হাতে নাতে এক্সপেরিমেন্ট করে স্টুডেন্টদের দেখানো হয়, বিভিন্ন লজিক বোঝানো হয় এক্সপেরিমেন্টের সাহায্যে। তো সেই কোর্সটাও আমরা মাঝে মাঝে দেখাতে পারি স্টুডেন্টদের। কেমন, যখন কোনো স্পোকেন ইংলিশের ক্লাস হচ্ছে না বা কোনো হচ্ছে, মাঝে মাঝে আমরা তখন ওই বিজ্ঞানের কোর্সটাও মাঝে মাঝে করে একটা করে ক্লাস চালাতে পারি। ভালোই, বেশ। ঠিক আছে, তাহলে আমি আবার কন্টিনিউ করি। সো জাদুটা বললো আর সোমনাথ এসছে এখানে। সো বেসিক্যালি এটাই আমাদের অর্গানাইজেশনের স্ট্রাকচার। সো আমাদের মেইন পারপাস হচ্ছে তোমাদেরকে অনেক বেশি কনফিডেন্ট করা, ঠিক আছে, তোমরা যাতে ভালো করে ইংলিশে কথা বলতে পারো। আমরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ থেকে উঠে এসেছি, এবং আমাদের প্রত্যেকেই যখন আমরা বাইরে আসি তখন আমাদের খুব প্রবলেম হয়েছিল। আমরা খুব ভালো করে, বা যখন আমরা কলেজে পড়ি, বাইরে আসার অনেক আগে আমরা যখন কলেজে ভর্তি হই, তখন থেকেই আমাদের মানে ভালো করে যদি কথা বলতে না পারি, স্কুলে কলেজে পড়া বুঝতে পারতাম না, তারপরে মানে কথা বলতে ভয় লাগতো, তো সেই ভয়টাই তোমাদের কাটে জন্য অনেক ছোটবেলা থেকে আমরা চেষ্টা করি যে তোমরা যাতে ইংলিশ শোনো এবং ভালো করে কথা বলতে পারো। ঠিক, তো এই জন্যই মানে এই এই ক্লাসটা। তো এই ক্লাসে এগুলো আমরা যেগুলো বললাম, এগুলো মোস্টলি আমরা ফোকাস করব। এবার বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে কি? আজকে তো ফার্স্ট ক্লাস, আমরা এমনি গল্প করে কাটাবো। আমরা মোস্টলি তাহলে পরের দিন থেকে আমরা লেসনে ঢুকবো, ঠিক আছে? তাহলে বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে? তোমরা তো তোমরা কি শিখতে চাও মোস্টলি, কি এই ক্লাস থেকে তোমরা কি অ্যাচিভ করতে চাও? মানে মানে অনেক কিছু তুমি যা খুশি বলতে পারো। কেউ হয়তো আমাকে, আমি এরকম শুনেছিলাম, কেউ আমাকে বলেছিল যে আমার কেউ বলেছিল যে আমি খুব ভালো করে কথা বলতে চাই, কেউ বলেছিল আমি খুব ভালো লিখতে চাই, লেখা ভালো হতে হবে। তো তোমাদের কি চাই? তোমরা কি মনে করছে ক্লাসটা করে তোমাদের কি হবে? ইংলিশ ভালো করে বলতে চাই। ভালো করে বলতে চাই, তাহলে এটাকে ইংলিশে বলো। যাতে কোনো প্রবলেম না হয় ইংলিশটা ফ্রিকোয়েন্টলি বলার জন্য, সেটা শিখতে চাই। আচ্ছা, আর আর কেউ শুনেছে? স্যার লেখার ক্ষেত্রেও ইংলিশটা দরকার, সেটাও দরকার। আর কেউ বলো, যা ইচ্ছা বলো না। আর কি বলো? স্যার ইংলিশটা পুরোপুরি ভালোভাবে শিখতে চাই, বলতেও চাই, লিখতেও যেন সুবিধা হয়। আর কেউ? তাহলে তোমরা বললে ইংলিশটা ভালো করে বলতে চাই, তাহলে উই ওয়ান্ট টু স্পিক ইন বেটার ইংলিশ, রাইট? তোমরা এখন ভালো বলো, তো ইউ ইউ অলরেডি স্পিক ইন গুড ইংলিশ, ইউ ওয়ান্ট টু বি আ বেটার, তাই না? তাহলে তোমাকে বেটার ইংলিশে বলতে হবে। আর কেউ কারো কিছু আছে? ওই যে একজন। তোমরা এখানে সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের? হ্যাঁ, সবাই হ্যাঁ ওয়েস্ট স্যার, বেঙ্গল বলে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড। সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড। হ্যাঁ, কি বলছিস বল। স্যার বিভিন্ন হচ্ছে যে আর্টিকেল থাকে ওয়েবসাইটে, বিভিন্ন তথ্যগুলো থাকে, সেগুলো ইংলিশে লেখা থাকে। এবার ইংলিশটা ভালো করে না পারলে সেগুলো থেকে আমরা ঠিকঠাক করে জ্ঞানটা নিতে পারবো না। সেই জন্য ইংলিশ ভালো করে শিখতে।
তোমাদের তাহলে সায়েন্স বুঝতে ইংলিশ লাগছে, তাই কিনা? বলো। বল আর কেউ কিছু? একটাই ছেলে বললো, 3টে মেয়ে বলেছে, একটা ছেলে। কম্পিটিশনে এখনো হেরে আছিস। আর কেউ? আর কি লাগবে? ধরো একটা ল্যাঙ্গুয়েজ শিখে তোমাদের আর কি ভালো হবে? ধরো তোমরা কোথাও বেড়াতে গেলে, সেখানে তো তারা কেউ হিন্দি বা বাংলা জানে না, তখন তোমাদের ইংলিশ লাগবে, রাইট? তো সেটার জন্য তোমাদের কনভারসেশন শিখতে হবে, যাতে তোমরা ভালো করে কথা বলতে পারো। তাহলে কথা বলা, লেখা, এই দুটো হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট তোমাদের ক্লাসের জন্য। তাহলে আমরা মোটামুটি সেদিকে ফোকাস করবো, যাতে আমরা মোস্টলি তোমার সঙ্গে কথা বলতে পারি বা কনভারসেশন চালাতে পারি আর কি। ওই যে একজন কিছু বলছে, বুঝলে, স্যার শুনতে পেয়েছেন? শুনতে পেলো? ওই যে এখন বলছে কি, বল। স্যার বলছি ইন্টারন্যাশনাল ফ্রেন্ড বানানোর আমার খুব ইচ্ছা, তো ইংলিশটা শিখতে হবে এর জন্য ভালো করে। কি শুনতে পেলাম না? ওয়ার্ল্ডের সমস্ত ফ্রেন্ড লোকজনের সাথে আমার ইন্ট্রোডিউস করার খুব ইচ্ছা ইংলিশ। আচ্ছা, তোমার তাহলে মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ড। ইন্টারন্যাশনাল বন্ধুদের সঙ্গে কথা বলার ইচ্ছে, বাহ, সেটার জন্য ভালো, মেক সেন্স, বাহ ভালো, এই তো ভালো ভালো, এটা একটা ভালো প্ল্যান। নিজেকে স্মার্ট ভালো করে আরো যেন বলতে পারি, সেরকম নিজেকে তৈরি করতে পারবো, তার জন্য ইংলিশটা শিখতে হবে। ঠিক, স্মার্ট তুমি এখনই শোনো, ইংলিশ বলা না বলা নিয়ে কেউ স্মার্ট হয় না, এটা একটা জাস্ট আরো কি smart বলবো হতে একটা হবে। ইয়ে আর যেন কি। বলতে গেলে যেন ইংলিশে কোনো আটকায় না, বা ইংলিশে যখন বলবো যেন সে যেন বুঝতে পারে যে ইংলিশটা যে আমি বলতে পারবো ভালো করে। ঠিক ঠিক ঠিক, একদম। তো তোমরা যে এই কথাগুলো বললে সেগুলোই দেখো, যদি তোমরা ইংলিশে বলতে চাও তখন তোমরা কিরকম করে বলবে তোমরা, তাহলে কি, তো তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা বলবো কি, যখন তোমরা ধরো বলছো যে আমি এটা করতে চাই, তখন এটাকে ইংলিশে হয় হচ্ছে আই ওয়ান্ট টু ডু অর আই ওয়ান্ট টু অ্যাচিভ। অ্যাচিভ মানে আমরা কিছু পেতে চাই, আর ডু মানে হচ্ছে করতে চাই, ঠিক আছে? তো এটা মনে রাখবে, যখন তোমাদের বলে যে আমি হচ্ছে বড় হয়ে ডাক্তার হতে চাই, তাহলে অন্তত কি আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি হতে চাই যেটা বলে। কিন্তু ধরো তুমি বলছো যে আমি মানে একটা স্মার্ট হব, বা আমি মোটামুটি দাঁড়িয়ে কনফিডেন্ট হব, তখন তাই বলবে আই ওয়ান্ট টু অ্যাচিভ কনফিডেন্স, ঠিক আছে? তো বা আই ওয়ান্ট টু বি কনফিডেন্ট, এরকম করে তোমরা এটাকে দেখবে। তো এগুলো আমরা পরে আরো আরো বেটার ভাবে ডিসকাস করবো। আরো আর তোমাদের আর কোনো প্রশ্ন আছে এই 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 ক্লাস সম্বন্ধে বা কিছু নিয়ে? আমি চাই কি তোমরা বেশি কথা বলো, আমি তো কথা বলেই যাচ্ছি, চাই কি ব্যাপারটা তোমাদের দিক থেকে আসুক, ক্লাসটাকে তোরা অনেক তো বেশি smart। আমাদের কনভারসেশনাল করতে। আর কোনো প্রশ্ন আছে? এমনি যা খুশি প্রশ্ন করতে পারে, মানে ধরো তুমি আমার ব্যাপারে প্রশ্ন করতে পারো, আমি কি করি, কোথায় থাকি, এগুলো প্রশ্ন করতে পারো, প্রশ্ন করো, তুমি প্রশ্ন করো, ইংলিশে প্রশ্ন করলে আরো ভালো, প্রথম দিন হলে বাংলাতেও করতে পারো। এদিক থেকে কেউ কথা বলছে না, যা ইচ্ছা বল না। একটা আমেরিকা থেকে একটা লোক বলছে, তোর অনেক কিছু জানার থাকতে পারে, যে কোনো কিছু বল। যা খুশি, কোনো ভয় নেই, বাংলাতেই করো। আর কি অনলাইনে পড়াশোনা হয় নাকি মানে আমাদের মতোই আর কি টিউশন নিতে হয় বাচ্চাদের, না ওরা স্কুল থেকেই শেখে? এখানে টিউশন নেওয়ার চলটা খুব একটা নেই, এখানে মোস্টলি এরা স্কুলে শেখে। করোনার সময় সব অনলাইনে পড়াশোনা হচ্ছিল, তারপরে এখন সব স্কুলেই হয়, মানে এখন অনলাইনে পড়াশোনা অনেকটা কমে এসছে। আমাদের স্কুলের মতোই কি টাইমিং, যে 10টায় চলো আর 4টে সময়
না, ওদের আগে হয় না পরে হয়? আগে হয়, সকালে স্কুল হয় এদের। সকালে 7টা থেকে বা দুপুর 2টো পর্যন্ত এরকম স্কুল চলে সবসময়। তাই হাই স্কুল প্রাইমারি স্কুল সব এক। সব মানে একটা স্কুলের মধ্যেই থাকে সব? না না না, 3টে স্কুল আলাদা? হয়। প্রাইমারি স্কুল হয় একটা, মিডিল স্কুল হয় একটা, হাই স্কুল হয় একটা। মানে 1 থেকে 5 ধরো, 1 থেকে 4 প্রাইমারি, 5 থেকে 8 হচ্ছে মিডিল স্কুল, আর 9, 10, 11, 12 হচ্ছে হাই স্কুল। 3টে স্কুল হয়। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনি যখন ওখানে গেছিলেন তখন ওখানে কি কেমন ভাবে কমিউনিকেট করেছিলেন, মানে কোনো সমস্যা হয়েছিল নাকি এমনি নরমালি কোনো অসুবিধা হয়নি? না, সমস্যা হয়তো হবেই, ডেফিনেটলি। সোমনাথ ভালো বলতে পারবে এটা, সোমনাথের অনেক এক্সপিরিয়েন্স আছে। আমাদের দুটো আলাদা রাজ্য ছিল, সোমনাথ ওহাইও রাজ্যে গেছিল, আমি টেক্সাসে এসেছিলাম। আহ সমস্যা তো হবেই, ইংলিশে কথা তখন অত ভালো বলতে পারতাম না। তো আস্তে আস্তে শুনে শুনে, যেমন বলছিলাম, শুনে শুনে ওরা যেমন করে কথা বলে সেরকম করে অনুকরণ করতে করতে আমরাও শিখেছি এখানে। অন্য কিছু বললে বল এখানে। হ্যাঁ, তো শুরুর দিকে তো অসুবিধা হয়। তো আমাদের এখানে আসার আগে দুখানা ইংরেজি পরীক্ষা দিতে হয়েছিল। একটা হচ্ছে তোমাকে বলে হচ্ছে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, আর একটা হচ্ছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তো এই দুটো এক্সাম দিতে হয়। তো টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এখানে তোমার ইংলিশে তুমি কতটা বলতে পারো, কতটা শুনতে পারো, কতটা ভালো পড়তে পারো এবং কতটা ভালো লিখতে পারো, এই 4টে জিনিসের উপরে পরীক্ষা দিতে হয়, ঠিক আছে? তো তারপরে এই 4টে জিনিসের প্রত্যেকটাতেই স্কোর একটা ঠিকঠাক লেভেলে করতে পারলে তুমি তারপরে কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে বেসড অন তোমার কতটা স্কোর হয়েছে, ঠিক আছে? কিছু কিছু ইউনিভার্সিটি কিছু রিকোয়ারমেন্ট থাকে যে এই এতটা স্কোর করতেই হবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে ওখানে আসার জন্য। তো সেটা আমি ধরো ফর এক্সাম্পল আমি ওয়েস্ট বেঙ্গল মিডিয়ামের বোর্ড থেকে ছিলাম, তোমরা সবাই ওয়েস্ট বেঙ্গল মিডিয়ামের বোর্ড থেকে ছিলে। তো যখন এইচএস পাস করলাম, এইচএস পাস করার পরে গ্রাজুয়েশনের প্রথম আর কি ইংরেজিতে বই পড়া শুরু করলাম প্রথমবার। তার আগে সব তো বাংলাতেই বই পড়েছি। তো এইটা একটু ডিফিকাল্ট কিন্তু, হ্যাঁ, হঠাৎ করে ইংরেজিতে গ্রাজুয়েশনের সময়, তারপরে আস্তে 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 তোমাকে ইংরেজিতে সব শুনতে হবে, বুঝতে হবে, তারপর ইংরেজিতে লিখতে হবে ক্লাসের প্রশ্ন উত্তর। তারপরে যখন তুমি আরো উচ্চ শিক্ষায় যাবে তো আরো আরো ইংরেজিতে আরো বেশি বেশি করে বই পড়তে হবে। তো এই সব করার মধ্য দিয়ে তোমার হয়তো মোটামুটি ধরো লেখার ক্ষমতাটা আর পড়ে বোঝার ক্ষমতাটা এই দুটো বাড়ে, ঠিক আছে? কিন্তু লিসেনিং আর স্পিকিং এই দুটো একদমই বাড়ে না। তার কারণ হচ্ছে তুমি যতই ক্লাসের বই পড়ে আহ প্রশ্ন প্রশ্ন বুঝতে পেরে তুমি অ্যান্সার লেখার চেষ্টা করো, তোমার কিন্তু ক্লাসের টিচাররা বাংলায় কথা বলতে পারে, তোমার যত বন্ধু তারা সবাই বাংলা কথা বলতে পারে। সেই জন্য তুমি বাংলাতেই শুধু কমিউনিকেট করছো, তুমি ইংরেজিতে কমিউনিকেট করছো না যদি না তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও। তো সেক্ষেত্রে তোমার আহ যতই তোমার ইংরেজি লেখার ক্ষমতাটা বাড়ুক বা ইংরেজি পড়ার ক্ষমতাটা বাড়ুক, শোনার আর বলার ক্ষমতাটা বাড়ে না। তো সেই দুটোর জন্যই আমাদের এই কোর্সগুলোর ডিজাইন করা, যেন তোমার লেখা এবং পড়ার পাশাপাশিও শোনা এবং বলাটা আরো কিভাবে বাড়ানো যায়। এতটাই বাড়ানো যায় যে শুধুমাত্র তুমি মানে দেশে ভালো চাকরি কেন, দেশে বিদেশে বিভিন্ন রকম জায়গায় এখন তো ইন্টারনেটের যুগ, তুমি ভারতে বসেও আমেরিকার কোম্পানির কাজ করতে পারবে। কিন্তু তুমি যদি ইংরেজিতে কমিউনিকেটই না করতে পারো, ওই জবগুলো তোমার হাতের বাইরে। বুঝতে পারছো তো? তো ছোট থেকে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা যদি ছোট থেকে ইংরেজির চর্চা আর ইংরেজিতে একটু বেশি করে ভালো করে কথা বলা বা শোনা, আহ এই ব্যাপারটা মানে ছোট থেকেই না এনকারেজ করা হয় তাদেরকে, বা ছোট থেকেই যদি না শিখতে পারে, তাহলে পরবর্তীকালে প্রচন্ড অসুবিধা হয়। এবং আজকালকার দিনে ইন্টারনেটের যুগ বা বলো বিভিন্ন রকম মডার্ন টেকনোলজি আসছে, তার 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 সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের সময় ধরো 10 বছর আগে যখন আমরা আমেরিকাতে এসেছিলাম, তখন হয়তো আমরা এখানে এসে শিখে গেছি, আস্তে আস্তে থেকে শিখে গেছি, আমেরিকানদের সঙ্গে ল্যাবে একসঙ্গে কাজ করে শিখে গেছি। সেইটা অন্যরকম একটা সময় ছিল। এখন কিন্তু তোমাকে অনেক আগে থেকে এইটা
স্টেপ নিতে হবে। তো সেই জন্য এই ক্লাসটা যদি তোমরা করো তাহলে দেখবে যে আমরা আস্তে আস্তে চেষ্টা করব তোমাদেরকে কত ভালোভাবে বলতে, কিভাবে আরো ভালো বলতে পারা যায় ইংরেজি, কিভাবে ভালো শুনতে পারা যায়। কিছু কিছু হ্যাবিট তৈরি করতে হবে, প্রত্যেকদিন নিউজ পেপার পড়া বা ইংরেজি খবরের চ্যানেল শোনা, ঠিক আছে, বা ইংরেজি সিনেমা দেখা বা ইংরেজি টিভি সিরিয়াল দেখা, বাংলা টিভি সিরিয়াল না দেখে। এই ধরনের কিছু কিছু হ্যাবিট এখন থেকে যদি তোমরা বিল্ড করতে পারো তাহলে দেখবে যখন এইচএস পাস করছো বা আরেকটু গ্রাজুয়েশন করছো তখন পড়তে এবং লেখার পাশাপাশি তোমরা ভালো বলতেও পারছো, ভালো শুনতে পারছো, ঠিক আছে। তো এইগুলো, এই হ্যাবিট গুলো বিল্ড করা এবং তোমাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্যই এই ক্লাসটার মানে উদ্যোগ, ঠিক আছে। তো হ্যাঁ, এক্সপিরিয়েন্স আমার মোটামুটি একটু কঠিন এক্সপিরিয়েন্স হয়েছিল, কারণ এবং আমি এতগুলো সচেতন ছিলাম না এত কোনোভাবে, সেই জন্য একটু এক্সপিরিয়েন্সটা কঠিন ছিল। তো আমরা চাই তোমরা সেই কঠিন এক্সপিরিয়েন্সটা না হয়ে তোমরা আগে থেকেই প্রিপেয়ার থাকো বিভিন্ন রকম অপরচুনিটির জন্য, ঠিক আছে। তো এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তাহলে দেখো তোমাদের অনেক উন্নতি হবে। তোমাদের আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর কারো এমনি কোনো গল্প করার কথা? প্রথম দিন আমেরিকা থেকে আপনার কি মনে হয়েছিল? প্রথম দিন আমেরিকাতে তো টেক্সাস তো খুব গরম, আর আমি ভেবেছিলাম আমেরিকা খুব ঠান্ডা দেশ। তো আমি সোয়েটার টোয়েটার নিয়ে গেছিলাম আর কি। তো এত গরম ছিল টেক্সাসে যে আমি ভাবলাম যে কোথায় এলাম আর কি, এ তো আমেরিকা নয়। বাট টেক্সাসে এখানে কলকাতা থেকে বেশি গরম, প্রায় দিল্লি মার্কার ওয়েদার আর কি। তো আমি ওখানে একটুখানি মানে ঘাবড়ে গেছিলাম, যেটা সত্যি আমেরিকা তো। তো ওটাই আমার আমার অভিজ্ঞতা আমেরিকাতে প্রথম দিন। তারপর শীতকালে ঠান্ডা পড়লো, সেটা ঠিক। বাট আমি গরমকালে গেছিলাম, ভাবছিলাম দার্জিলিং মতো ওয়েদার হবে আর কি, সেরকম। স্যার, ওখানে কি মানে অনেক ভারতীয়রা এরকম ঘোরাফেরা করে রাস্তায়, নাকি সব বিদেশি? ভারতীয় আছে, প্রচুর ভারতীয় ঘোরে, বিদেশিও আছে। আপনাদের সাথেই পড়াশোনা করে? সব, হ্যাঁ, সবাই পড়াশোনা করে, চাকরি করে, এখানে এখানে থাকে অনেকে, সব রকমই আছে, সব রকম চলে। আপনি ওখানে গেছেন? হ্যাঁ, আপনি আমেরিকাতে কোথাও গেছেন? এখানে অনেক বেড়ানোর কোথায় জায়গা কোথায় আছে, তো গেছেন? আমরা বেড়াতে। কোথায়? এখানে থাকি। কি প্রশ্নটা কোথায় বুঝলাম না। কোথায় গেছেন? ও, আমেরিকাতে আমি অনেক জায়গায় গেছি। আমি নিউ ইয়র্কে বেড়াতে গেছি। কোথায় কোথায় আমি, ঘুরতে গেছো? হ্যাঁ, আমি এখানে অনেক জায়গায় গেছি। আমি এখানে নিউ ইয়র্ক গেছি, এটা ওয়াশিংটন ডিসি গেছি, ওখানকার রাজধানী, আরো অনেক পাহাড় জঙ্গলে গেছি আর কি, টুকটাক স্যার, ওখানে এরকম। কি টেকনোলজি অনেক হাই, মানে আমাদের এখানে থেকে? মানে ওরা কি একটু না অ্যাডভান্স? না, একই, একটু অ্যাডভান্স হয়তো, কিন্তু মোরাললেস সেম। আমরাও এখানে তোমাদের যা পাওয়া যায় মোটামুটি এখানেও একই জিনিস পাওয়া যায়, একই সঙ্গে রিলিজ হয় সব জায়গায়, তো একই। এই প্রশ্নগুলো পরে ক্লাস থেকেও করবে, কিন্তু ইংলিশে করতে হবে, ঠিক আছে তো? এই যে প্রশ্নগুলো করছো, এগুলো কিন্তু ইংলিশে করলেই দেখবে তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে। তো এই ক্লাসে তো আরে লজ্জা পাবে না, ঠিক আছে তো? একদম সবাই তোমার বন্ধু এখানে, আমরাও শিখছি, তো একদম ফুড কোনো। কোয়ালিটি আমাদের এখানে ইন্ডিয়ার মতনই নাকি অন্য অন্য ধরনের? এটা ইংরেজিতে বলতো। ইংরেজিতে বলো এটা। আরে ভুল ভুল তো হবে বলতে কি পারবি। আছে? How's the ভুল food হবে কি quality আছে, of- বলো। how is the food quality of there in America? ইয়েস, একদম ঠিক বলেছো। how about the food quality? Food quality is nice. The portion size is big, মানে খাবারের পোর্শন অনেক বড়। তোমার ধরো এক প্লেট খাবারে যতটা খাবার দেয়, এখানে এক প্লেটে অনেকটা বেশি দেয়। তো পোর্শন সাইজ ইজ বিগ, অ্যান্ড আদারওয়াইজ ফুড কোয়ালিটি ইজ গুড, মাচ মোর হাইজেনিক, মানে স্বাস্থ্যকর, মাচ মোর হাইজেনিক।
you eat? নেক্সট প্রশ্ন কেউ করো। মেয়েরাই বেশি প্রশ্ন করছে, ছেলেরা প্রশ্ন করছে না কেন বলো? Sir, what do you eat in America? What do I eat? I eat as same as you. Rice, dal, sabji, স্যার ওখানে কি বাঙালি হোটেল রয়েছে? same thing. হ্যাঁ, নিশ্চয়ই আছে অনেক বাঙালি In English. বাঙালি হোটেল নেই এখানে। বাঙালি হোটেল খুব কম আছে, মোস্টলি বাংলাদেশি হোটেল আছে এখানে। ওটা বাঙালি হোটেলই বলে এখানে লোকজন। তো বাংলাদেশি হোটেল প্রচুর আছে, আর বড় বড় শহরে পাওয়া যায়। আর নইলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সব জায়গায় পাওয়া যায়। তো ভারতীয় রেস্টুরেন্ট পাওয়া যায় মোটামুটি। তো এটাই তুমি বলো, ইংলিশে কোশ্চেনটা করো। তুমি অনেকগুলো প্রশ্ন করছো, কিন্তু সব বাংলায় করছো। ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন আমেরিকা? Are there any Indian restaurants? Yes, there are many Indian restaurants in America. There are many restaurants. That's the ordinary food of American civilians. বুঝলাম না, বলো আবার বলো। What type of food every day the Americans are eating? American eats a lot of food such as bread. They mostly eat bread. ওরা রুটি খায়, ঠিক আছে? তো মোস্টলি রুটি মানে পাউরুটির বেসড আর কি ডায়েট। আর they eat lot of meat. তারা অনেক বেশি মাংস খায়, আমাদের থেকে অনেক বেশি মাংস খায়, and all kind of meat. তারা সব রকম মাংস খায় এবং অনেক বেশি মাংস খায়। Their diet মানে তাদের খাদ্যাভ্যাস আর মোস্টলি মিট বেসড, মাংসাশী। But there are vegetarians as well. এখানে আমাদের নিরামিষাশী লোকজনও আছে। ওকে, এবারে তাহলে আমরা শেষে একটা ডিসকাস করব, তোমরা বড় হয়ে কি হতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি। ঠিক আছে? তো প্রত্যেকে তোমরা যেমন আমাকে ইন্ট্রোডাকশন দিলে, প্রত্যেকে বলো তোমাদের কি হওয়ার ইচ্ছে আছে বড় হয়ে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি? ওকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, সোশ্যাল ওয়ার্কার, কিছু একটা তোমার কি ভালো লাগে হতে? What do you want to be? Yes. বুঝতে পারলাম, শুনতে পারলাম না, বলো। What is your dream? My dream. Yeah. That's a good question. What is my dream? My dream is to eat proper biryani every day, I guess. Roj biryani khawa. That is my dream for now. Sir, I mean, what is the main exactly the cause of your studying now? What is you want to do in the future life? What is your dream job like that? Okay, it's a good question. It's a good question. So আমি খুব ব্রিফলি বলি। সো বেসিক্যালি আমার পিএইচডির বা পোস্টডকের কাজটা ছিল, আমি যেটা রিসার্চ করতাম ওটা হচ্ছে পরিবেশ দূষণ নিয়ে। ঠিক আছে? তো so my research was mainly on environmental pollution, পরিবেশ দূষণ। তো এই দূষণের জন্য আমরা কি করতাম, আমরা দেখতাম যে কি করে বায়ুতে দূষণ কমানো যায়, হাওয়া থেকে কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো কমানো যায়। তো my main projects and my main work and the work I do today is mostly focused on reducing these toxic gases from environment, and I work on that as well. বা তোমরাও বড় হয়ে যদি এগুলো করতে চাও, যে কি করে দূষণ কমানো যায় প্রকৃতিতে, তা আমরা বিভিন্ন রকম জিনিস বানাতাম যেগুলো দিয়ে আমরা হাওয়া থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাসগুলোকে টেনে নিতে পারি। তো এই জিনিসগুলো আমরা এগুলোকে রিসার্চ করতাম তখন। So those were my project and I really would like to continue that work. মানে আমি ওই কাজটা নিয়ে কন্টিনিউ করতে চাই। Yes.
শুনতে পেলাম না, বলো। If you want to eat cook properly. আমি বুঝতে পারছি না, কেটে কেটে যাচ্ছে কথাটা। একটু ফোনটা কাছে নিয়ে যাও, তাহলে শুনতে পাবো হয়তো। বিরিয়ানিটা ভালো করে বানাতে পারেন আমার প্রশ্ন হচ্ছে সেটাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভালো পারি। তো next time when I visit I will make some for you definitely. আমি ভালো পারি বানাতে। Sir, I have a question. Sir, which is the town in Sorry, which is your town in India? which part of India? মানে আমার বাড়ি কোথায়? hometown. Oh, my hometown. So I was actually born in Uttarpara. You know the Bali Uttarpara area in Bengal. Bali. I was born in there. But I was raised in Kharagpur. So আমার বড় হয়ে ওঠা খড়গপুরে। So I was raised in Kharagpur. Now we stay in Bali, in here near Howrah. But I was raised in Kharagpur. So yeah. এটা আমার হ্যালো, হ্যাঁ এই মোবাইলেই ক্লাস করছি। হ্যাঁ একটু পরে, না মোবাইলেই ক্লাসটা হচ্ছে, পরে কথা। আর একটা প্রশ্ন, বলো। So I would like know what are the things, how you are cleaning the environment, if you discuss with that topic with us. Okay, it's a good question. So basically what we did is made a chemical which can capture carbon dioxide. আমরা একটা কেমিক্যাল বানিয়েছিলাম যেটা হাওয়া থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নেয়। So you know in air we have only 0.04% carbon dioxide. আমাদের হাওয়াতে মোটে 0.04% কার্বন ডাই অক্সাইড আছে। কিন্তু কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে আমাদের পৃথিবী গরম হয়ে যায়। So if the carbon dioxide increases in atmosphere, it's actually when it increases in atmosphere, our Earth becomes much hotter and it gets warmer. And যখন পৃথিবী গরম হয়ে যায় তখন কি হয়, অনেক বেশি ঝড় বৃষ্টি হয়, অনেক বেশি পশু পাখি মরে যায়, দাবানল হয়, অনেক বরফ গলে যায়, বন্যা হয়, সব রকম প্রবলেম হয়। That is called global warming. So our goal was to make that particular chemical to use it in industrial plant. আমরা ওগুলোকে বিভিন্ন কারখানায় এগুলো ইউজ করব to capture the carbon dioxide emitted. যে সমস্ত কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, এমিশন মানে বেরোনো, এমিটেড বললাম মানে বেরিয়ে যাচ্ছে, ওইগুলোকে আমরা ক্যাপচার করতে পারবো। তো এই কাজটা কেমিক্যালটা কি বানিয়েছেন? হ্যাঁ, কেমিক্যালটা আছে বানানো, এবং মানে এটা একটা ইয়েতে, and we got a patent as well. আমরা পেটেন্ট ফাইল করেছি ওটার উপর, এবং ওটার উপর আরো কাজ হচ্ছে। মানে রিসার্চ ইজ নট 1% জব। আমি একা তো করতে পারবো না, আমার পরেও যারা জয়েন করছে ল্যাবে পিএইচডি করছে ওরা আরো বেশি রিসার্চ করছে ওটাকে নিয়ে, তারপরেও করবে। আমার যে পিএইচডি বস সে 25 বছর ধরে এই কাজটা করে যাচ্ছে, বিভিন্ন কেমিক্যাল বানিয়েছে। সেটাই, শুধুমাত্র একটা কেমিক্যাল না, অনেকগুলো কেমিক্যাল নিয়ে রিসার্চ করে এটা হচ্ছে। বিভিন্ন রকম কেমিক্যাল বিভিন্ন রকম ভাবে ইউজ করা যায়। We can use them in different settings. So for example, we cannot use one chemical in one industry, other chemical other industry. So depending on the industry, environment, হাওয়াতে কত জল আছে, কত রকম জলীয় বাষ্প আছে, তার উপর নির্ভর করে। ফর এক্সাম্পল, আমি যে কেমিক্যালটা বানিয়ে সেটা আমেরিকাতে হয়তো চলবে, কিন্তু আমি যদি ওটাকে নিয়ে এখন আমি চীনে যাই,
ওখানে চলবে না, কারণ ওখানে হাওয়াতে জলীয় বাষ্প হয়তো বেশি, বা ওই কেমিক্যালটাকে নিয়ে যদি আমি রাশিয়াতে যাই সেখানে আবার চলবে না, কারণ ওখানে ঠান্ডা অনেক বেশি। তো ডিপেন্ডিং অন দ্য এনভায়রনমেন্ট, ডিপেন্ডিং অন দ্য অ্যাটমসফিয়ার, ইট চেঞ্জেস। বিভিন্ন রকম লোক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে, তো এটাই হচ্ছে ব্যাপার। এটা খুব স্ট্যান্ডার্ড নয়, কিন্তু আমাদের সবারই লক্ষ্য কি এটা স্ট্যান্ডার্ড কেমিক্যাল বানানো। তো এটার জন্য রিসার্চ চলছে, পুরো বিশ্ব জুড়ে কাজ চলছে। আমাদের দেশে আইআইটি গুলোতে কাজ চলে এগুলো নিয়ে। আইআইটি বম্বেতে আমি জানি একজন কাজ করে এটাকে নিয়ে। তো Thank you so much for your Thank you. information. Can you tell us What? can you tell us what your daily routine is? শুনতে পাচ্ছি না, বলো। ডেইলি রুটিন। Oh, daily routine. So I generally wake up at 8 a.m. in the morning, and then I drink a cup of coffee. I'm at a coffee khai, and then I go to office. আমি অফিস যাই, তারপরে অফিসে থাকি হচ্ছে until 6 p.m. 6টা অবধি অফিস থাকে। Then I come back and then I eat my dinner. আমি 7:30 খেয়ে নিই রাতে খাবার, তারপরে আমি টিভি দেখি, শুয়ে পড়ি। I watch TV and I sleep. Nothing special. Common routine for me. Sir, I have to say, Yes. sir, in the break time, what do you like to watch? Sorry. In your break time, what do you like to watch? What do you like to watch? So I watch Hindi movies, mostly Hindi movies, and TV series rather. I generally watch them. Sir, শোনা যাচ্ছে না। এটা একটা দিয়ে শুন তাহলে। এই, এটা স্যার বন্ধ করে দিলাম। Okay. বল। ও কোশ্চেনটা উত্তরটা পেয়েছিস? শুনতে পেয়েছিস? শুনতে পেয়েছো? আর কে বলবে? ওইখানে এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ বলো। What's your favorite movie? My favorite movie. I still would like. Hello. হ্যালো, শোনা যাচ্ছে? ওই মিউট হয়ে গেছে ওটা। হ্যাঁ, my favorite movie is 3 Idiots. Still it's my favorite movie. Me also. না, me also বলতে নেই, বলতে হয় me too. METOO. ঠিক আছে, me too. Okay, thank you, sir. Okay then, thank you. Thank you. Next. Sir, you like history? Do you like Yes, yes, I do. Sir, Yes, sir, do you like history? yep,
I used to like history when I had that subject. I did. I didn't Sir, take you history in watch. my 11 12. I mean 11 12 এ science নিয়েছিলাম, so I didn't have history at that point, but till class 10 it's okay. I used to like it. Sir, can you watch 12 film movie? I have not Sir? I have not watched it yet. আমি এখনো পর্যন্ত ওটা দেখিনি. I have not watched it yet, but I heard it is a very nice movie. আমি শুনেছি ওটা খুব ভালো ভালো সিনেমা. Have you seen it? তুমি দেখেছো? তুমি দেখেছো? Have you watched it? No, sir. I heard it's a nice movie. Thank you, sir. Thank you. Sir, what do you like to do in the free time except eating biryani? Watching TV. Watching TV mostly. Yeah. Can you say again? Watching TV. Watching TV. What do you like to watch in free time? Movies, TV series, YouTube videos like this. Do you watch animation? And sometimes I spend most time in Facebook and Instagram as well. Facebook and Instagram as Thank well. you, sir. Yep. Yep. Okay. I think for today is good. তাহলে আজকের জন্য এইটুকুই থাক। আমরা নেক্সট ক্লাস থেকে মোস্টলি ক্লাসের লেসন প্ল্যানগুলো শুরু করব। আমরা ভোকাবুলারি আর ইংলিশ ডিসকাস করব মোস্টলি। এটাই এটা মোস্টলি আমরা ডিসকাস করব। তোমাদের এরপরে কোনো ক্লাস আছে আরো? Do you have other classes today? Do you have any other classes after this? Yes, sir. Yes. Which class? What classes do you have? কি ক্লাস আছে? Spoken English, computer and physical science. পর So today is a busy day then. Today is a busy day. আজকে একটা ব্যস্ত দিন। Okay? All the best. বললেন আরেকবার। আমি বললাম all the best. Thank you. Thank you. Good night, sir. Good night. Okay. Thank you. থ্যাংক ইউ। Thank you. অফ করে দাও। অফ করে দাও।
তোমাদের ভিডিওটা কি মিউট আছে ওখানে? শোনা যাচ্ছে না, তোমাদের ওখানে শোনা যাচ্ছে না। শায়ন অ্যাকচুয়ালি ওদেরকে আনমিউট করতে পারবি। ওদেরকে আনমিউট করতে হবে। আই থিঙ্ক হয়েও গেছে। আমি নিরঞ্জন আঙ্কেলকে ফোন করছি, দাঁড়া একটা মানে ফোন করি, বা পরাগ আঙ্কেলকে ফোন করছি একটা ওখানে, দাঁড়া। ওকে ওকে ওকে, হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুই ফোন হুম, করার আগে হুম। আমি তোকে একবার ফোন করবো, কয়েকটা জিনিস হ্যাঁ হ্যাঁ বলার হ্যাঁ আছে। হ্যাঁ, তুই হ্যাঁ ফোন কর। হ্যাঁ, আমি তুই কি বেরিয়ে যাবি না তুই থাকবি? আমি বেরিয়ে যাচ্ছি তাহলে, হ্যাঁ বেরিয়ে যাচ্ছি আমি এখান থেকে। বলে দে তাহলে ওদেরকে নাকি। হ্যাঁ, ওরা শুনতে পাচ্ছে না, আমি মেসেজে লিখে দিচ্ছি, ওকে শুনতে পাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে।